ओम शांति। आज 24 जुलाई 2024 बाबार अमूल्य मधुर महावाक्य शुनब। आजकेर प्रातःमूल्यी बाबा बोलছেন, मीठे मीठे बच्चे बाबार थेके होलसेल व्यवसा करते शेखो। होलसेल व्यवसा हलो मन मना भव, अल्पके बा जिनी एक সেই পরম পিতাকে স্মরণ করা আর করানো, বাকি সব হলো রিটেল। আজকের মূল্যের প্রশ্ন, বাবা তার নিজ গৃহে কোন বাচ্চাদের ওয়েলকাম করবেন? উত্তর, যে বাচ্চারা ভালোভাবে বাবার মত অনুযায়ী চলে আর কাউকে স্মরণ করে না, দেহসহ দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধি চোখ ছিন্ন করে একের স্মরণে থাকে, সেই রকম বাচ্চাদের বাবা নিজ গৃহে রিসিভ করবেন। ওম শান্তি। বাচ্চাদের নিজের বাবার আর শান্তিধাম সুখধামের স্মরণে বসতে হবে। আত্মাদের বাবাকেই স্মরণ করতে হবে এবং দুঃখধামকে ভুলে যেতে হবে। এ হলো বাবা আর বাচ্চাদের মধুর সম্বন্ধ। এত মধুর সম্বন্ধ আর কোনো বাবার হয় না। সম্বন্ধ এক হয় বাবার সাথে, আবার টিচার আর গুরুর সাথেও হয়। এখন এক্ষেত্রে এই তিনই হলো এক। এটাও বুদ্ধিতে স্মরণে থাকুক। খুশির কথা তো, একমাত্র বাবাকে পাওয়া গেছে যিনি খুব সহজ রাস্তা বলে দেন। বাবাকে শান্তিধাম আর সুখধামকে স্মরণ করো। বাবাকে স্মরণ করো, শান্তিধামকে স্মরণ করো আর সুখধামকে স্মরণ করো। বাবাকে স্মরণ করা অর্থাৎ বাবার গৃহে আমরা থাকছি, বাবার ছত্রছায়ায় থাকছি, সুরক্ষিত থাকছি, তারপরে আমরা শান্তিধাম যাচ্ছি, তারপর আমরা আবার সুখধামে আসছি। তো বাবাকেও স্মরণ করতে হবে, নিজের ঘর, আসল ঘরকে, নিজের বাড়িকে স্মরণ করতে হবে এবং যেখান থেকে আমরা আবার অভিনয় করতে শুরু করব সেই আমাদের পাঠকেও স্মরণ করতে হবে, সেই সুখধামকে স্মরণ করতে হবে যা বাবা আমাদের দেন। এই দুঃখধামকে ভুলে যাও, ঘোরো ফেরো, কিন্তু বুদ্ধিতে এটাই স্মরণে যেন থাকে। এখানে কোনো পার্থিব ব্যবসা ইত্যাদি নেই। তোমরা ঘরে বসে আছো, বাবা শুধুমাত্র 3টি শব্দ স্মরণ করার কথা বলেন। বাস্তবে হলো একটি শব্দ, বাবাকে স্মরণ করো। বাবাকে স্মরণ করলে সুখধাম আর শান্তিধাম এই দুয়ের উত্তরাধিকার স্মরণে এসে যায়। দেওয়ার জন্য তো এক বাবাই আছেন, স্মরণ করলে খুশির পারদ উপরে উঠবে। বাচ্চারা, তোমাদের খুশি হলো সুপরিচিত। বাচ্চাদের বুদ্ধিতে আছে বাবা আমাদের আবার পরমধাম গৃহে ওয়েলকাম করবেন, রিসিভ করবেন। এখন বাবা এই পৃথিবীতে আছেন আমাদের জন্য, তিনি পৃথিবীতে এসেছেন, এখন আমরা তার ছত্রছায়ায়। আমরা যখন পরমধামে যাব, নিজের গৃহে ফিরব, তখনও বাবা আমাদের ওয়েলকাম করবেন, রিসিভ করবেন। ওম শান্তি। কিন্তু তাদেরই, কাদের রিসিভ করবেন তিনি, ওয়েলকাম করবেন? যারা সঠিকভাবে বাবার মত অনুসরণ করে চলবে আর অন্য কাউকেই স্মরণ করবে না। দেহ সহ দেহের সকল সম্বন্ধ থেকে বুদ্ধি চোখ ছিন্ন করে মা মেকম স্মরণ করতে হবে। ভক্তিমার্গে তোমরা অনেক সেবা করেছ, কিন্তু ফিরে যাওয়ার রাস্তা খুঁজেই পাওনি। বাবা এখন কত সহজ রাস্তা বলে দেন। শুধুমাত্র এটা স্মরণে রাখো, বাবা তিনি বাবাও শিক্ষকও। আমাদের বাবা, তিনি আমাদের বাবা আবার শিক্ষকও। সৃষ্টির আদি মধ্য অন্তের যে জ্ঞান শোনান, যা আর কেউ বুঝতে পারে না,
বাবা বলেন, এখন পরমধাম গৃহে ফিরে যেতে হবে। আবার তোমরা সর্বপ্রথমে সত্যযুগে আসবে। এই ঘৃণ্য দুনিয়া থেকে এখন যেতে হবে। যদিও তোমরা এখানে বসে আছো, কিন্তু এখান থেকে প্রায় চলেই গেছো। বাবাও খুশি হন। তোমরা অর্থাৎ বাচ্চারা বাবাকে অনেক আগে থেকেই ইনভাইট করেছো, আমন্ত্রণ করেছো। এখন আবার বাবাকে রিসিভ করেছো। বাবা বলেন, আমি তোমাদের খুব সুন্দর গুলগুল ফুল তৈরি করে তবে শান্তিধামে রিসিভ করব। তোমরা আবার নম্বর অনুযায়ী চলে যাবে। কত সহজ! এইরকম বাবাকে ভুলে যেতে নেই। ব্যাপার তো খুবই মধুর আর সহজ সরল। একটাই কথা, অল্পকে স্মরণ করো, এক পরমাত্মাকে স্মরণ করো। যদি ডিটেলে বোঝায়ও, পরে আবার বলে অল্পকে স্মরণ করো, দ্বিতীয় কাউকে নয়। তোমরা হলে জন্ম জন্মান্তরের প্রিয়তমা, একজনই প্রিয়তমের। তোমরা গেয়ে এসেছো, বাবা তুমি এলে আমরা তোমারই হয়ে যাব। এখন তিনি এসেছেন, তাই একেরই হওয়া চাই। নিশ্চয় বুদ্ধি বিজয়ন্তী, বিজয় প্রাপ্ত করবে রাবণের উপরে। তারপর আসবে রাম রাজ্যে। কল্প কল্প তোমরা রাবণের উপর বিজয় প্রাপ্ত করেছ, ব্রাহ্মণ হয়েছ আর বিজয় প্রাপ্ত করেছ রাবণের উপর। রামরাজ্যের উপরে তোমাদের অধিকার আছে। বাবার সাথে পরিচিত হয়েছ আর রামরাজ্যের উপর অধিকার প্রাপ্ত করেছ। তবুও পুরুষার্থ করতে হবে উচ্চপদ প্রাপ্ত করার। বিজয়মালাতে আসা চাই। বিজয়মালা হলো অনেক লম্বা। রাজা হলে তো সব কিছু পাওয়া যাবে। দাসদাসীরা সবাই নম্বর অনুযায়ী হয়। রাজা হলেই সব কিছু পাওয়া যাবে। দাসদাসীরা তাও আবার নম্বরের অনুক্রমেই হয়। সবাই একরকম হয় না। কেউ কেউ অনেক কাছের হয়ে থাকে। যা রাজা রানী খায়, যা কিছু হেসেলে হয়, সেই সব কিছু দাসদাসীদের মেলে, যাকে 36 প্রকারের ভোজন বলা হয়। তো যে দাসদাসীরা রান্নাঘরে রান্না করবে, মহলে রাজা মহারাজাদের খেতে দেবে, তারা তো সেই খাবারই খাবে, তাই না? যারা শ্রীকৃষ্ণকে রাখবে, তারপরে রাজা মহারাজাদের সন্তানদের, ছোট বাচ্চাদের রাখবে, তারা তো মহলের খাবারই খাবে, তাই না? তারা তো খুব কাছের। দাসদাসী হলেও খুবই কাছের। তারা 36 প্রকারের ভোজন তারাও গ্রহণ করবে। 36 প্রকারের ব্যঞ্জন। লক্ষ গুণের অধিকারী রাজাদেরই বলা হয়, প্রজাকে লক্ষগুণ অধিকারী বলা হয় না। যদিও ওখানে সম্পদের পরোয়া থাকে না, কিন্তু এগুলো দেবতাদের লক্ষণ। যত স্মরণ করবে ততই সূর্যবংশীতে স্থান পাবে। নতুন দুনিয়াতে আসতে হবে, মহারাজা মহারানী হতে হবে। বাবা নলেজ দেন নর থেকে নারায়ণ হওয়ার, যাকে রাজযোগ বলা হয়। তবে ভক্তিমার্গের শাস্ত্র তোমরাই সবচেয়ে বেশি পড়েছ। সবচেয়ে বেশি ভক্তি তোমরা অর্থাৎ বাচ্চারা করেছ। এখন বাবার কাছে এসে মিলিত হয়েছ। বাবা তো রাস্তা খুবই সহজ দেখান আর সরল কথা বলেন যে বাবাকে স্মরণ করো। বাবা বাচ্চা বাচ্চা বলে বোঝান। বাবা নিজেকে বাচ্চাদের কাছে সমর্পণ করেন। তোমরা তার উত্তরাধিকারী, তাই তো তিনি তোমাদের কাছে নিজেকে সমর্পণ করেন। তা আমরা যখন ভগবান বলি, ভগবান কত দূরে। যখন ঈশ্বর বলি, কত দূরে। যখন বাবা বলি, তখন একদম কাছে। তো বাবাও আমাদের বাচ্চা বলেন, আমরাও বাবাকে বাবা বলি। তিনি আমাদের আসল পিতা। তো বাবা বললে মনে খুব শান্তি আসে। তো বাবা বলছেন, তোমরাও বলেছিলে বাবা তুমি এলে আমরা নিজেকে সমর্পণ করব, তন মন ধন সহ নিজেকে সমর্পণ করব। তোমরা একবার সমর্পিত হলে বাবা 21 বার
বাচ্চাদের 21 জন্ম নিজেকে সমর্পণ করবেন। বাবা বাচ্চাদের স্মরণ করিয়েও দেন, বুঝতে পারেন সব বাচ্চারা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে নিজের নিজের ভাগ্য গড়ে এসেছে। তো বাবা বলেন চাইবে না কিছু, নিজের যোগ্যতায় সব প্রাপ্ত করো। তুমি ভগবানের সন্তান, তুমি চাইবে না, ভগবানের যা কিছু তা তোমার, তুমি অধিকারের সাথে তুমি নিয়ে নাও। তো বাবা বলেন মিষ্টি বাচ্চারা, বিশ্বের বাদশাহীতে হলো আমার প্রভুত্ব। এখন তোমরা যত পুরুষার্থ করার করে নাও, যত পুরুষার্থ করবে ততই উচ্চপদ প্রাপ্ত করবে। নম্বর 1 চেয়ে সেই লাস্ট নম্বর হবে। নম্বর 1-এ আবার অবশ্যই আসবে। তো নম্বর 1 হলেন শ্রীকৃষ্ণ। তো শুরুতে প্রথমে শ্রীকৃষ্ণ আসবেন, আর তিনি সবার শেষে ব্রহ্মা। তো যিনি শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা। তো ব্রহ্মা সো বিষ্ণু, বিষ্ণু সো ব্রহ্মা। তো ব্রহ্মা স্থাপনা করেন আর বিষ্ণু পালনা করেন। তো সারা যুগ যুগ ধরে বিষ্ণু পালনা করেন, আর ব্রহ্মা আবার লাস্টে ব্রহ্মারূপে সত্যযুগ স্থাপনা করেন। তো যিনি প্রথম নম্বরের তিনি আবার শেষ নম্বরেও আসবেন, কারণ শ্রীকৃষ্ণই সব, তার দ্বারাই সব কিছু হয়। নম্বর 1-এ অবশ্যই আবার আসবে। সব কিছু নির্ভর করে পুরুষার্থের উপরে। বাবা বাচ্চাদের পরমধাম গৃহে নিয়ে যেতে এসেছেন। এখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে পাপ খণ্ডন হতে থাকবে। ওটা হলো কাম অগ্নি, এটা হলো যোগ অগ্নি। তো রাবণের দুনিয়াতে সবাই কাম অগ্নিতে থাকে, আর বাবার এই ঘরে সবাই যোগ অগ্নিতে থাকে। কামনার অগ্নিতে জ্বলতে জ্বলতে তোমরা কুৎসিত হয়ে গেছো, একদম ছাই হয়ে পড়ে আছো। এখন আমি এসে তোমাদের জাগৃত করি। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার যুক্তি বলে দিই, রাস্তা বলে দিই, একদম সিম্পল। আমি হলাম আত্মা। এতকাল দেহ অভিমানে থাকার কারণে তোমরা উল্টোভাবে ঝুলেছ। এখন দেহি অভিমানী হয়ে বাবাকে স্মরণ করো। পরমধাম গৃহে যেতে হবে, বাবা নিয়ে যেতে এসেছেন। তোমরা নিমন্ত্রণ দিলে আর বাবা এলেন। তো আমরাই তো বাবাকে বলতাম, হে প্রভু তুমি আসো, এসে আমাদের দুঃখ থেকে মুক্ত করো, উদ্ধার করো। পতিতকে পবিত্র করে পাণ্ডা হয়ে সব আত্মাদের নিয়ে যাবেন। আত্মাকেই যাত্রার মাধ্যমে যেতে হবে। তোমরা হলে পাণ্ডব সম্প্রদায়, পাণ্ডবদের রাজ্য ছিল না। এখানে এখন রাজ্যপাটও শেষ হয়ে গেছে। এখন ভারতের কত খারাপ অবস্থা হয়ে গেছে। তোমরা ছিলে পূজ্য, বিশ্বের মালিক, এখন পূজারী হয়েছ। তাই বিশ্বের মালিক কেউই নেই। বিশ্বের মালিক শুধুমাত্র দেবী দেবতাই হন। এখানে লোকে বলে বিশ্বে যেন শান্তি আসে। তোমরা জিজ্ঞাসা করো বিশ্বে শান্তি বলতে কি বোঝো? বিশ্বে শান্তি কখন ছিল? ওয়ার্ল্ডের হিস্ট্রি জিওগ্রাফি রিপিট হতেই থাকে, চক্র ঘুরতেই থাকে। বলো বিশ্বের শান্তি কখন হয়েছিল? তোমরা কোন ধরনের শান্তি চাও? কেউ বলতে পারবে না। শান্তি সবাই চায়, কিন্তু কি ধরনের শান্তি চায় কেউ বুঝতে পারি না, বলতে পারি না। আর এই শান্তির জন্য আমরা স্বাধীনতা চাই। স্বাধীনতার জন্য আমরা এখানে ওখানে ঘুরি, মা বাবার কথা না শুনে ঘর থেকে অন্য জায়গায় গিয়ে থাকি। শান্তি চাই, স্বাধীন থাকতে চাই, কিন্তু কি ধরনের শান্তি, কি ধরনের স্বাধীনতা আমরা বুঝতে পারি না। বাবা বোঝান বিশ্বে শান্তি তো ছিল স্বর্গে, যাকে প্যারাডাইস বলা হয়। খ্রিস্টানরা বলে ক্রাইস্টের প্রায় 3000 বছর পূর্বে প্যারাডাইস ছিল। তাদের না দৈবী বুদ্ধি হয়, না আবার পাথর বুদ্ধি হয়। ভারতবাসী দৈবী বুদ্ধি সম্পন্ন আর পাথর বা জড়বুদ্ধি সম্পন্ন হয়। তো খ্রিস্টানদের কথা বলছেন, তাদের
দৈবী বুদ্ধিও হয় না, আবার পাথর বুদ্ধিও হয় না, ওরা একটা মাঝখানে থাকে। ওদের বুদ্ধি খুব তীক্ষ্ণ হয়। নিউ ওয়ার্ল্ডকে হেভেন বলা হয়, পুরানোকে তো হেভেন বলা হবে না। তো নতুন বিশ্বকে স্বর্গ বলা হয়, আর এখন পুরানো, এখন নরক। বাচ্চাদেরকে বাবা হেল আর হেভেনের রহস্য বুঝিয়েছেন। এটা হলো রিটেল। হোলসেলে তো শুধুমাত্র একটা শব্দ বলা হয়, মা মেকম, স্মরণ করো। দেহ সহ দেহের সব সম্বন্ধ ছেড়ে একমাত্র আমাকে স্মরণ করো। বাবার থেকেই স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয়, এটাও পুরানো কথা। 5000 বছর পূর্বে ভারতে স্বর্গ ছিল। বাবা বাচ্চাদের সত্যিকারের কাহিনী বলেন, সত্যনারায়ণের কথা, তিজোরির বা ত্রিনেত্রের কথা, অমর কথা প্রচলিত। তোমাদেরও ত্রিনেত্র জ্ঞানের প্রাপ্তি হয়, তাকে তিজোরির কথা বলা হয়। সেখানে তো ভক্তির পুস্তক তৈরি করে দিয়েছে। এখন তোমাদের অর্থাৎ বাচ্চাদের সমস্ত ব্যাপারই বোধগম্য হয়। রিটেল আর হোলসেল হলো তো। এত জ্ঞান শোনায় যে সাগরকে কালি করলেও অন্ত পাওয়া যায় না। সাগরকে কালি বানালে, আকাশকে কাগজ বানালে, সমস্ত গাছকে কলম বানালেও এই জ্ঞানের কথা লিখে শেষ করা যাবে না। বাবার কথা লিখে শেষ করা যাবে না। তো বাবা বলছেন এটা হলো রিটেল। হোলসেল শুধুমাত্র বলে মন মনা ভব, শব্দ হলোই একটা, এর অর্থ তোমরাই বোঝো, আর কেউ বলতে পারে না। বাবা সংস্কৃতে কোনো জ্ঞান দেননি। সে তো যেমন রাজা থাকে, সে তার নিজের ভাষা বলবে। নিজেদের ভাষা তো হিন্দিই হবে। তবে সংস্কৃত কেন শেখা উচিত? কত পয়সা খরচ করে। তোমাদের কাছে যে কেউই আসবে তাকে বলো, বাবা বলেন আমাকে স্মরণ করলে শান্তিধাম সুখধামের উত্তরাধিকারী প্রাপ্ত হবে। বাবাকে স্মরণ করলেই শান্তিধাম সুখধামের স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত হবে। এটা বুঝতে চাইলে বসে বোঝো। এছাড়া আমাদের কাছে আর অন্য কোনো কথা নেই। বাবা অল্পই বোঝান, অল্প থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। এক বাবার থেকেই উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবাকে স্মরণ করলে পাপ বিনষ্ট হয়ে আবার পবিত্র হয়ে শান্তিধামে ফিরে যাবে। বলাও হয় শান্তি দেবা, শান্তি দেবী, শীতলা দেবী আছে না, বাবাই হলেন শান্তির সাগর, সেজন্য ওনাকেই স্মরণ করা হয়। বাবা যে স্বর্গ স্থাপনা করেন সে তো এখানেই, সূক্ষ্ম বতনে কিছুই নেই। এ তো সাক্ষাৎকারের ব্যাপার। ওই রকম ফরিস্তা হতে হবে, এখানেই হতে হবে। ফরিস্তা হয়ে আবার পরমধাম গৃহে ফিরে যাবে। রাজধানীর উত্তরাধিকার বাবার থেকে প্রাপ্ত হয়। শান্তি আর সুখ এই দুই উত্তরাধিকারই প্রাপ্ত হয়। বাবা ব্যতীত আর কাউকেই সাগর বলা যায় না। বাবা যে হলেন জ্ঞানের সাগর, তিনি সকলের সদ্গতি করতে পারেন। বাবা জিজ্ঞাসা করেন, আমি হলাম তোমাদের বাবা, টিচার, গুরু, তোমাদের সদ্গতি লাভ করাই। তোমাদের আবার দুর্গতি কে করে? রাবণ। এটা হলো দুর্গতি আর সদ্গতির খেলা। কেউ বিভ্রান্ত হলে জিজ্ঞাসা করতে পারে। ভক্তিমার্গে অনেক প্রশ্ন ওঠে, জ্ঞানমার্গে প্রশ্নের ব্যাপার নেই। ভক্তিমার্গে প্রশ্নই প্রশ্ন, জ্ঞানমার্গে সব প্রশ্নের উত্তর মিলে একদম শান্ত, তৃপ্ত হয়ে যায়। শাস্ত্রে শিব বাবা থেকে শুরু করে দেবতাদেরও কত গ্লানি করা হয়েছে, কাউকেই ছাড়েনি। এটাও পূর্ব নির্ধারিত ড্রামা, আবারও করবে। বাবা বলেন এই দেবী দেবতা ধর্ম খুবই সুখদায়ক, আর এই দুঃখ থাকবে না। বাবা তোমাদের কত বিচক্ষণ করে তোলেন। এই লক্ষ্মীনারায়ণ হলো বিচক্ষণ, তবেই তো বিশ্বের মালিক হন।
অবিবেচক বিশ্বের মালিক হতে পারে না। তোমরা প্রথমে কাঁটা ছিলে, এখন ফুলে পরিণত হচ্ছ। সেই জন্য বাবাও ক্লাসে গোলাপ ফুল নিয়ে আসেন। এরকম ফুল হতে হবে। নিজে এসে ফুলের বাগান তৈরি করেন, আবার রাবণ আসে কাঁটার জঙ্গল তৈরি করতে। বাবা ফুল গাছ লাগান, ফলের গাছ লাগান, আর রাবণ এসে সব আগাছা লাগিয়ে দিয়ে যায়। কত ক্লিয়ার! এই সব মনন চিন্তন করতে হবে। এককে স্মরণ করলেই সব কিছু এসে যায়। বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত হয়। এ হলো খুবই মহান সম্পদ। শান্তির উত্তরাধিকারও প্রাপ্ত হয়, কারণ শান্তির সাগর তিনিই। লৌকিক পিতার এরকম মহিমা কখনো করা হবে না। শ্রীকৃষ্ণ হলেন সবচেয়ে প্রিয়। সর্বপ্রথমে ওনারই জন্ম হয়, সেজন্য কৃষ্ণকেই সবচেয়ে বেশি ভালোবাসে। বাবা বাচ্চাদেরই গৃহের সমস্ত সংবাদ দেন। বাবাও হলেন পাক্কা ব্যবসায়ী। বিরলই কেউ এমন ব্যবসা করে। মাত্র অল্প সংখ্যক হোলসেল ব্যবসায়ী হয়। তোমরা তো হলে হোলসেল ব্যবসায়ী। বাবাকে স্মরণ করতেই থাকো। কেউ রিটেলে ক্রয় করে, আবার ভুলে যায়। বাবা বলেন নিরন্তর অবিচ্ছিন্ন স্মরণ করতে থাকো। স্বর্গীয় উত্তরাধিকারের প্রাপ্তি হয়ে গেলে তখন আর স্মরণ করার দরকার হয় না। লৌকিক সম্বন্ধে পিতা বৃদ্ধ হয়ে গেলে তো কোনো কোনো বাচ্চা শেষ পর্যন্ত সহায়ক হয়। কেউ আবার তাড়াতাড়ি সব ধন সম্পত্তি উড়িয়ে নিঃশেষ করে দেয়। বাবা হলেন সব ব্যাপারের অনুভবী। তাই তো বাবাও এনাকে নিজের রথ করেছেন। দারিদ্রতার, বিত্তশালীনতার সব কিছুর অনুভবী। ড্রামা অনুসারে হলো এই একই রথ। এটার কখনো পরিবর্তন করা যায় না। তো শ্রীকৃষ্ণ তিনিই বিষ্ণু হবেন, তিনিই নারায়ণ হবেন, তিনিই ব্রহ্মা হবেন, তিনিই স্থাপনা করবেন, আর তিনিই ভগবানের রথ হবেন। এটা কখনোই পরিবর্তন করা যাবে না। ড্রামা পূর্ব প্রস্তুত, এতে কখনো চেঞ্জ হতে পারে না। সব কথা হোলসেল আর রিটেলে বুঝিয়ে শেষে আবার বলে দেয় মন মনা ভব, মধ্যাচি ভব। মনমনা ভবতে সব কিছু এসে যায়। এ হলো অনেক দামি ধনভাণ্ডার, এতে ঝুলি ভরে যায়। অবিনাশী জ্ঞানরত্ন 1 লক্ষ টাকার। এই অবিনাশী জ্ঞানের যে শব্দ এক একটা শব্দ হলো 1 লক্ষ লক্ষ টাকার। তোমরা লক্ষ কোটি গুণ ভাগ্যশালী হতে চলেছ। বাবা তো খুশি আর অখুশি দুটোর থেকেই পৃথক। সাক্ষী হয়ে ড্রামা দেখছেন। তোমরা পার্ট প্লে করছো, আমি পার্ট প্লে করেও সাক্ষী থাকি। জনম মরণে আসি না। আর তো কেউ এর থেকে রেহাই পেতে পারে না, মোক্ষ লাভ হতে পারে না। এটা হলো পূর্ব নির্ধারিত অনাদি ড্রামা। তো এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে একজন আত্মাই আছেন যার কোনো শরীর নেই। তিনি হলেন আমাদের পিতা। তিনি আমাদের এমন পিতা, সব কিছু বাচ্চাদের তিনি দিয়ে দেন, নিজের জন্য ড্রেস রাখেন না। তো তার এই ত্যাগ, তার এই দানের জন্য তিনি সদা পবিত্র থাকেন। আর পৃথিবীতে যত আত্মাই আছে প্রত্যেকের শরীর আছে, নিজের ড্রেস আছে, বাবা দিয়েছেন অভিনয় করার জন্য। তাই বলছেন যাদের যাদের ড্রেস প্রাপ্ত হয়েছে তাদের তো অভিনয় করতেই হবে। নাটক সত্যযুগে শুরু হয়, কলিযুগে এসে শেষ হয়। তো এই সত্যযুগ থেকে কলিযুগ পর্যন্ত এক একজন সর্বোচ্চ 84 বার অভিনয় করতে পারে। তো ও 84 বার অভিনয় করার জন্য 84টা ড্রেস, 84 রকমের ড্রেস প্রাপ্ত করে। তাই একবার এই স্টেজে চলে আসলে নাটক শেষ না হওয়া পর্যন্ত কেউ মোক্ষ লাভ করতে পারে না। এই নাটক থেকে কেউ বেরিয়ে যেতে পারবে না। এটাও ওয়ান্ডারফুল, এটাও খুব আশ্চর্যজনক। ছোট্ট আত্মার মধ্যে সমগ্র পার্ট ভরা রয়েছে। এইটুকু ছোট্ট আত্মা যা চোখে দেখা যায় না, সেই আত্মার মধ্যে এই সৃষ্টির সমস্ত নাটক ভরা রয়েছে।
এই অবিনাশী ড্রামা কখনো বিনাশ হয় না। এই যে সৃষ্টির নাটক পৃথিবীর রঙ্গমঞ্চে, এটার কখনো বিনাশ হয় না, রিপিট হতেই থাকে। যেমন সকাল হয়, রাত হয়, আবার সকাল হয়, আবার রাত হয়। তো সেই সকাল আর রাতের মধ্যে আমিই তো থাকি। তাই এই সৃষ্টির নাটকে আমিই থাকব, আমরা আত্মারাই থাকব। अच्छा, मीठे मीठे सिखिला दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। প্রথম ধারণা, যেরকম বাবা বাচ্চাদের কাছে নিজেকে সমর্পণ করেন, সেই রকম তন মন ধন সহ একবার বাবার কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে 21 জন্মের স্বর্গীয় উত্তরাধিকার নিতে হবে। তো আমরা সত্যযুগ থেকে স্টেজে অভিনয় করি, আর সত্যযুগ থেকেই আমরা গৃহস্থ পরিবারে থাকি। তো সত্যযুগ থেকেই তো আমরা গৃহস্থ পরিবারে থেকে থেকে এই কলিযুগের অন্তিম সময় পর্যন্ত গৃহস্থ পরিবারেই রয়েছি। তো এই লাস্টের অন্তিম সময়ে বাবা বলছেন, এইটুকু সময় তুমি আমার ঘরে থাকো। তো এর জন্য বলছেন, আমার ঘরে যখন থাকবে সবাই তোমরা আমার সন্তান, তোমরা তোমাদের আসল রূপে থাকো, আত্মা আত্মা ভাই ভাই। তোমাদেরকে আমি এই নাটকের সমস্ত রহস্য বলে দিচ্ছি, তোমরা যাতে আবার সুন্দর করে খুব সুন্দর পার্টে অভিনয় করতে পারো। তো আমার ঘরে তোমরা ভাই ভাই হয়ে থাকো, তারপরে তোমরা অভিনয় করার জন্য যে যে সম্পর্ক নেবে পাবে, সেটা তখন আবার অভিনয় করো। আমার কাছে তো ভাই ভাই হয়ে থাকো। তাই বলে যে ব্রহ্মাকুমারীতে গেলে স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে দেয়। তা আমরা প্রত্যেকেই আত্মা, এক ঈশ্বরের সন্তান। তো বাবার কাছে আসলে তা আমরা তো ভাই ভাই, ভাই বোন নয়, ভাই ভাই। অভিনয় করার সময় আমি আবার মাতা পিতা সন্তান ভাই বোন মামা কাকা যে যে অভিনয় আমি পাবো সেখানে আবার হবে। এখন তো সবাইকে ভাই ভাই হয়েই থাকতে হবে বাবার ঘরে। তো বাবা বলছেন, এইটুকু সময় তুমি আমার কাছে থাকো, আমার কথা শোনো। আমি কত ভালোবাসি, ভালোবাসা দিচ্ছি, তোমাদেরকে খুব ভালোবাসবো, খুব আদর করব। আর তোমাদেরকে 21 জন্মের জন্য সুন্দর রাজ্য বানিয়ে দেবো, যেখানে সুন্দর সুন্দর ঘর বাড়ি বানিয়ে দেবে, সব কিছু দিয়ে দেবে, আমরা যাতে সেখানে খুব সুখে শান্তিতে থাকতে পারি। দ্বিতীয় ধারণা, বাবা যে অবিনাশী অমূল্য খাজানা দেন, তার দ্বারা নিজের ঝুলি সর্বদা ভরপুর রাখতে হবে। সর্বদা এরকম খুশি আর নেশাতে থাকতে হবে যে আমরা হলাম পদ্মা পদমগুণ ভাগ্যবান। তো পদ্মা পদম গুণ ভাগ্যবান। বাবা আমাদেরকে যে খাজানা দিচ্ছেন, এই খাজানা কখনো বিনাশ হয় না। তো এই খাজানার থেকেই আমরা স্থূল ধন সম্পত্তি সত্যযুগে পাব। তো বাবা বলছেন, তোমার ঝুলি সম্পূর্ণ ভর্তি করে নাও, বুদ্ধিরূপী পাত্রকে, এই দুনিয়ার সমস্ত নোংরাগুলোকে বের করে পরিষ্কার করে বাবা প্রত্যেক দিন পরিষ্কার করে দিচ্ছেন। সেখানে আর নোংরা ভরবে না, এখানে এই অবিনাশী অমূল্য রত্নগুলোকে ভরে রাখো। নোংরা কি? এই দুনিয়ার কারো সম্বন্ধে শোনা জানা, তো সেটা তো বুদ্ধিরূপী পাত্রে ঢুকে যায়। তাই বাবা বলে, মন্দ কিছু শুনো না, মন্দ কিছু দেখো না, মন্দ কিছু বলো না, মন্দ কিছু করো না। সব সময় শুভ সংকল্প আর বাবার এই অবিনাশী জ্ঞানরত্নকে বুদ্ধিরূপী ঝুলিতে ভরপুর করে রাখো। সর্বদা এরকম খুশি আর নেশাতে থাকো যে আমরাই ভগবানের এই খাজানা জমাতে পারছি, ঝুলিতে ভরতে পারছি। আমরা কত ভাগ্যবান,
পদ্মগুণ ভাগ্যবান। আর তো কেউ নিতে পারছে না। রাবণের মায়াজালে সবাই বন্দী হয়ে রয়েছে। আমরাই পাচ্ছি ভগবানের কাছ থেকে অমূল্য রত্ন নিতে। আমরা কত ভাগ্যবান। বরদান: ব্রাহ্মণ জীবনের প্রপার্টি আর পার্সোনালিটির অনুভবকারী আর অন্যদেরকেও অনুভব করানো বিশেষ আত্মা ভব। বাপদাদা সকল ব্রাহ্মণ বাচ্চাদেরকে এই স্মৃতি স্মরণ করাচ্ছেন যে ব্রাহ্মণ হয়েছ অহোভাগ্য, কিন্তু ব্রাহ্মণ জীবনের উত্তরাধিকার প্রপার্টি হলো সন্তুষ্টতা, আর ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি হলো প্রসন্নতা। এই অনুভবের থেকে কখনো বঞ্চিত থেকে যেও না। তোমরা হলে অধিকারী। যখন দাতা, বরদাতা উদাত্ত হৃদয়ে প্রাপ্তির খাজানা প্রদান করছেন, তো সেগুলিকে অনুভবে নিয়ে এসো আর অন্যদেরকেও অনুভবী বানাও। তখন বলা হবে বিশেষ আত্মা। তো আমরা অসুরের দুনিয়া থেকে ব্রহ্মা বাবার কাছে আমরা অলৌকিক জন্মগ্রহণ করেছি। আমরা ব্রাহ্মণ হয়েছি, ব্রহ্মা কুমার, ব্রহ্মা কুমারী হয়েছি স্বয়ং ভগবানের দ্বারা, ঈশ্বরের দ্বারা। তো ব্রহ্মা মা আর ভগবান পরমপিতা পরমাত্মা আমাদের বাবা। তো এই পরিবারে এখন আমি একজন সদস্য, এই পরিবারের আমি একজন সন্তান। তো আমি ভগবানের সন্তান হয়েছি, ভগবানের ঘরে এসেছি, এত উচ্চ স্থানে আমি আসতে পেরেছি। আমি এর জন্য সবসময় তৃপ্ত, সন্তুষ্ট যে আমি ভগবানের ঘরে এসেছি। এত উচ্চ স্থানে তো সকলে আসার ভাগ্য নেই, আমি সেই সৌভাগ্য প্রাপ্ত করেছি। তো এই যে অনুভব, ভগবানের ঘরে আমি থাকি, ভগবানের ছত্রছায়ায় আমি সুরক্ষিত থাকি, এই অনুভব নিজেও অনুভব করে অন্যকেও অনুভবই করো। অন্যকেও রাবণের মায়াজাল থেকে মুক্ত করে এই উচ্চস্থানে নিয়ে এসো। আর নিজের ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করো, অন্যের ভাগ্যকেও ভাগ্যশালী বানিয়ে তোলো, তবেই তুমি বিশেষ আত্মা। স্লোগান: লাস্ট সময়ের কথা চিন্তা করার পরিবর্তে লাস্ট স্থিতির কথা ভাবো। লাস্ট সময়ে কি হবে, অন্তিম সময়ে কি হবে চিন্তা করতে সময় নষ্ট করো না। লাস্ট স্থিতি আমার কি হবে, আমি কি গীতার লাস্ট অধ্যায়ের সেই শিক্ষা গ্রহণ করে নিজেকে সেই রকম তৈরি করতে পারবো? আমি কি লাস্ট অধ্যায়ের মতো হতে পারবো? আমাকে হতেই হবে। এটাই তুমি চেষ্টা করো, হওয়ার চেষ্টা করো, ভাবার চেষ্টা করো না। ভেবে কিছু হবে না, হতে হবে, করতে হবে, তবেই তুমি প্রাপ্ত করবে। ওম শান্তি।